দুঃখিত আনএন্ডিং প্রেস কনফারেন্সে আপনাদের আটকে রাখা হচ্ছে। তো আমার বিশেষ কিছু বলার নেই। সবটাই প্রদেশ সভাপতি এবং গোলাম মোহাম্মদ মীর তিনি সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। দেখুন, আমরা তো প্রতিবারই ম্যানিফেস্টো প্রকাশ করি, কিন্তু এবার একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু আমরা এককভাবে লড়াই করছি, আমরা বারবার একটা কথা বলবার চেষ্টা করেছি বাংলার মানুষের কাছে, এই যে বাইনারিটা তৈরি করে দেওয়া হয়েছে ইন্টেনশন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ইচ্ছে করেই তৈরি করেছে। কেন ইচ্ছে করে তৈরি করেছে? না, কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দল, সেকুলার পলিটিক্যাল পার্টি, তারা যদি পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ফেরত আসতে পারে, তাহলে বাংলার মাটির থেকে তৃণমূল কংগ্রেসও চলে যাবে, বিজেপিও কোনোদিন পশ্চিমবাংলায়। বিজেপি ভালো করেই জানেন তৃণমূলের জন্যই তারা জন্ম নিয়েছেন বাংলা। তৃণমূলও ভালো করে জানেন যে তারা যদি না থাকতেন, লোকসভা নির্বাচনে দুজনকে জিতিয়ে যদি তৃণমূল না দিতেন এবং শিকদার এবং যিনি বিয়ের থেকে জিতেছিলেন কৃষ্ণনগর থেকে, তারা দুজনে যদি মন্ত্রী না হতেন, তাহলে খাল কেটে কুমির পশ্চিমবঙ্গে আসতো। আজকে খালের কুমির ডাঙায় উঠে চলে এসেছে। এখন মুখ্যমন্ত্রী চিৎকার করলে কি হবে? এখন চিৎকার করে তো কোনো লাভ নেই। এখন তো বাঘ কুমিরকে খাবে না, কুমির বাঘকে খাবে, তাই নিয়ে মানুষের লেগে গেছে। আপনারা দেখুন, বাংলার মানুষও দেখবে। তবে আমরা বলছি, বাঘ কাকে খাবে, কুমির কাকে খাবে, এটা আমাদের কাছে কোনো বিচার্য বিষয় নয়। বাংলার মাটিতে আগামী দিনে জাতীয় কংগ্রেসকেই বাংলার মানুষকে ফেরত আনতে হবে, কারণ বাংলার মানুষের কাছে বিধান রায়ের বিকল্প কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। তৃণমূলের নেই, বিজেপির নেই। শুভেন্দু পারবে না, বিজেপির কোনো নেতা পারবে না, মুখ্যমন্ত্রী পারবেন না, বিধান রায়কে কেউ কম্পেয়ার করতে পারবেন না। এবং সেই বিধান রায়কে ফেরত আনবে বাংলা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং এআইসিসি, রাহুল গান্ধী এবং কংগ্রেস, এবং সেটার জন্য অপেক্ষা করুন। এবং আমি আপনাদের জোর করে বলছি, আমার 55 বছরে রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে, যে বেআইনারি স্বপ্ন নিয়ে তৃণমূল এবং বিজেপি রাস্তায় নামছে, আগামী 4 তারিখে দেখতে পাবেন সেই জায়গায় কিন্তু এই বাইনারি ভেঙে চুরমার হবে। কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দলরা কিন্তু সেখানে অনেক ভালো ফল করতে পারবে। মিডিয়া তাদের প্রচার দিক বা না দিক, মানুষ কিন্তু বাইনারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এইটাই